সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় ডট নিউজ লাইভ থেকে। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে। আপনারা দেখছেন যে আজকের যে কর্মসূচিটি রয়েছে, মেডিকেল ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে লং মার্চ কর্মসূচিটি রয়েছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে তাদের যে পদযাত্রাটি লং মার্চ, এবং সেই লং মার্চকে কেন্দ্র করে আমরা দেখছি আসলে কঠোর নিরাপত্তার মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা আরও দেখেছি যে আসলে পিজি হসপিটালের যেই সামনের যে প্রবেশদ্বারটি রয়েছে 1 নম্বর গেটের পাশে, ওখানে আমরা জলকামানের গাড়িও দেখতে পেরেছি। আপনারা যদি আসলে একটু নজর দেন আপনারা আসলে দেখতে পাবেন যে জলকামানের গাড়িটি দৃশ্যমান রয়েছে এবং প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং ঠিক তারই পাশে যেই মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে বা ম্যাথস যেই শিক্ষার্থীরা রয়েছে আসলে তারা এখানে অবস্থান করছেন এবং 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা এখানে অবস্থান করছেন যে তাদের 4 দফা দাবি বাস্তবায়ন না করা হলে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে যে লং মার্চ কর্মসূচিটি সেটি শুরু করতে যাচ্ছে। আসলে সেই কার্যক্রমকে কেন্দ্র করে আজকে এই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আসলে শাহবাগ চত্বরের সাইডেই আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। এবং যেমনটি আমরা লক্ষ্য করতে পেরেছি যেই ফুলের মার্কেটটি রয়েছে, আসলে যে ফ্লাওয়ার মার্কেটটি রয়েছে শাহবাগ চত্বরে, তার সামনে যেই ট্রাফিক বক্সটি রয়েছে সেখানেও প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। এবং অপোজিট সাইডে যে বারডেম হসপিটালটি রয়েছে তার প্রবেশদ্বারে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছি। এবং পাশাপাশি যে পিজি হসপিটালটি রয়েছে তার অভিমুখেও জলকামান এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি উপস্থিত রয়েছে। এবং যেই জাতীয় জাদুঘরের সামনে যেই প্রবেশদ্বারটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারই পাশে আসলে কাঁটাতারের ব্রেকেট দিয়ে আসলে ম্যাথস শিক্ষার্থীদের বা মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে ব্রেকেট দিয়ে আটকে রাখা হয়েছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তারা তাদের 4 দফা দাবি বাস্তবায়ন না করলে সেটি বাস্তবায়ন করবে। এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু এই খুব উত্তেজনামূলক যেই সিচুয়েশন এখানে তৈরি হয়েছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে যেই মেডিকেল শিক্ষার্থী যেই মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যে তাদের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই, আসলে মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে আসলে তারা এই ব্যারিকেডের মধ্যে থেকে আসলে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিটি পালন করে আসছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের যে 4 দফা দাবি বাস্তবায়ন না করা হলে তাদের যে লং মার্চ টু স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে সেই কর্মসূচিটিও তারা বাস্তবায়ন করবে। এবং সেই অপেক্ষায় তাদের যেই সহকর্মীরা রয়েছে বা সহপাঠীরা রয়েছে তারা এখানে অবস্থান করছেন। এবং আপনারা জেনে থাকবেন যে আসলে বা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা যে তাদের এই 4 দফা দাবির যেই বাস্তবায়নের লক্ষ্যে তাদের যে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাবি থেকে যেই রাস্তাটি আসলে শাহবাগ চত্বরে প্রবেশ করেছে সেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাঁটাতারের বিস্তরণ করা হয়েছে। কাঁটাতারের ব্রেকেট দিয়ে পুরো রাস্তাটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তাদেরকে যাওয়া হয়েছে। কর্মসূচিটি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে, তারা যে কোনো সময় শুরু করতে পারে এবং তাদের একটি প্রতিনিধিত্ব দল আসলে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
সুপ্রিয় দর্শক, আমরা যদি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে তাদের এই বিক্ষোভ সমাবেশটি সকাল 11টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং তারা প্রথমত ফার্মগেটে একত্রিত হয়েছেন। ফার্মগেট থেকে তারা আসলে একত্রিত হয়ে তারা শাহবাগে অগ্রসর করেছেন এবং শাহবাগে এসে তারা আসলে জনদুর্ভোগ এড়ানোর জন্য বা সাধারণ জনগণের দুর্ভোগ যেন না পোহাতে হয় সেই জন্য তারা আসলে একটি রাস্তা ব্লক করে এখানে অবরুদ্ধ করছেন এবং যেই রাজপথটি বা চৌমনি যেই শাহবাগ চত্বরটি রয়েছে আসলে সেই রাজপথে কিন্তু যান চলাচল চলমান রয়েছে। এবং আমরা দু একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি। আসলে আপনারা জেনে থাকবেন যে যেহেতু শাহবাগ চত্বরটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং তার দুপাশে বাংলাদেশের বড় বড় দুটি হসপিটাল রয়েছে। আসলে সেই হসপিটালকে কেন্দ্র করে প্রতিদিন নানান অঞ্চল থেকে নানান এলাকা থেকে আসলে নানান ডিস্ট্রিক্ট থেকে ডিভিশন থেকে আসলে এখানে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য অনেক অসুস্থ রোগী এসে থাকে। আসলে এখানে যখন আপনার এই শাহবাগ চত্বরটি যখন ব্লক করে দেওয়া হয় তখন কিন্তু তাদের আসলে দুর্ভোগের কোনো শেষ থাকে না। আসলে সেই কথাটি লক্ষ্য করে আসলে যেই মেডিকেল ইনস্টিটিউট শিক্ষার্থীরা যারা রয়েছে, মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছে বা ম্যাথস শিক্ষার্থীরা যারা রয়েছে তারা আসলে রাজপথটি ব্লক না করে তারা এখন অবস্থান করছে জাতীয় জাদুঘরের সামনে এবং সেখান থেকে তাদের 4 দফা যাদের যে আশানুরূপ যে দাবিগুলো রয়েছে 4 দফা সেটি যদি অচিরে বাস্তবায়ন না করা হয় তারা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে তারা সেদিকে